প্রত্যেকে ওয়ার্ডে বাড়ি বাড়ি গেলেন। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই লিফলেটগুলো বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় দেওয়া এবং এই রাষ্ট্র কাঠামোটা আমরা কিভাবে মেরামত করব বিএনপি ক্ষমতায় আসলে তা মানুষকে বোঝানো। আর আপনারা যে সুন্দর কাজটা করেছেন বাড়ি বাড়ি গিয়ে, তার ফল কিন্তু আজকেই পাওয়া গেছে। আজকে আমরা ভাবতে পারিনি যে এভাবে এই মর্যাল হাই স্কুলের মাঠ কানায় কানায় ভরে যাবে। এই মর্যাল হাই স্কুল মাঠে আমরা দেখতে পেলাম আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা সবাই আমাদের এই মাঠে এসেছিলেন। আমরা দেখেছি আমার মা বোনেরা কিভাবে এখানে এসেছেন, কিভাবে ওনারা এখানে এসে বসে আমাদের বক্তব্য শুনেছেন। আপনারা গর্ব করে বলতে পারবেন যে বিএনপি প্রোডাক্টস আমরা, আমাদের বাবারা বিএনপি করেছেন, চাচারা বিএনপি করেছেন, শিক্ষকরা বিএনপি করেছেন এবং আমরা বিএনপি করি। কাজে আমরা বিএনপি রক্তে গড়া বিএনপি, আমরা ছাত্র দলে গড়া বিএনপি। আর কেউ যদি আমাদেরকে না চেনে তাহলে আমি মনে করবো সে তার জীবনে রাজনীতি করে না, সে আমাদেরকে চিনবে কিভাবে? বিএনপি হবে না। আজকে যা আপনারা দেখাইছেন আমাদের যে ফাউন্ডেশন যারা করে দিয়ে গেছে, আমাদের বাবারা আমাদের মুরব্বীরা যে বিএনপি করে দিয়ে গেছে মর্যালে রায়পুরা থানার মধ্যে, আমি মনে করি এই মর্যালে একটা ভালো একটা ফাউন্ডেশন ওনা করে দিয়ে গেছেন। ঘরের ফাউন্ডেশন যদি ভালো থাকে, ঝড় ঝঞ্ঝা বা তুফান আসলে কিন্তু ঘর ভাঙে পড়ে না। এই বিএনপির ঘাঁটি মর্যালে ওনারা এই ফাউন্ডেশন করে দিয়ে গেছেন, আর আমরা সবাই মিলে এই বিএনপিকে লালন করছি। আমরা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি এবং দেশের এবং খালেদা জিয়ার বিএনপি, আজকে তারেক রহমানের বিএনপি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একটা যে মনে রাখতে হবে যে যে দলের নেতা ভালো সেই দলের কর্মীও ভালো হয়। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছেন যে আগামী দিন এই বাংলাদেশে যদি সুন্দরভাবে গড়ে তোলা হয় তাহলে আমাদেরকে সৎ যোগ্য নেতৃত্ব নিতে হবে। মনোনয়ন চাইতে পারে অনেকে, চাবে, ওর তাতে কোনো আসে যায় না। এটা আমিও নিজে কোনো ভয় পাই না, আমি কোনো টেনশনও করি না এই ব্যাপারে। কারণ আমি জানি আমি যে ইঞ্জিনিয়ার হয়েছি, আমি যে লেখাপড়া করেছি, আমি আপনাদের সবার সামনে বড় হয়েছে। আমার বাবা অত্যন্ত কষ্ট করে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করে পয়সা কামাই করে সে হক হালাল পয়সা দিয়ে আমাদেরকে মানুষ করেছে। কাজেই আমাদের রক্তে অসত্য বলতে কোনো কিছু নাই, মিথ্যা বলতে কিছু নাই। আমরা অসত্য কিছু করতে পারি না, করতে পারবো না কোনোদিন। আপনাদের কল্যাণে, আপনাদের মঙ্গলের জন্য আমরা যে ছোটখাটো কাজগুলি করি, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, মেয়েদের বিয়ে দেওয়া বা গরিবদের সাহায্য সহায়তা করা, যা কিছু করে এসেছি আপনারা অনেক কিছু জানেন। শুধু মর্যাল নয়, সারা রায়পুরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসে আমরা করি। কিন্তু আমি যদি বিশাল পরিসরের সেবা দিতে চাই, বড় ধরনের সেবা দিতে চাই, তাহলে অবশ্যই একজন ভালো এমপি হতে হবে, বড় একজন লিডার হতে হবে। সেই জন্যই আমি চাই এমপি হতে, নতুবা কিন্তু রাজনীতি করার কোনো দরকার ছিল না। যদি আমরা রাজনীতি করে নিজেরা এমপি হতে পারি তাহলে হয়তো একটা বৃহৎ পরিসরে আপনাদের সেবা করতে পারবো। অ্যাটলিস্ট নেতারা এমপিরা যে চুরি করে ওই চুরিটা পর্যন্ত আমি বন্ধ করতে পারবো। আমার কথা হলো নিপীড়ন নির্যাতন অত্যাচার সহ্য করে এই 1979 সালে যখন প্রথম নির্বাচন হয়, সেই নির্বাচনেও আমি মাঠে কাজ করেছি। তখনকার ধানের শীষের প্রার্থীর জন্য আমরা মিছিল করেছি। তারপরে 17 বছর শেখ হাসিনার শাসনে কিন্তু নিপীড়ন নির্যাতন সহ্য করে মামলা হামলা, আমার নিজের ঢাকা এবং রায়পুরা মিলে 7টা মামলা আছে। অনেকে বলে আমার মামলা নাই, তারপরে তুই তো রাজনীতি করস না, তুই জানবি কিভাবে? তুই তো 17 বছর রায়পুরাতে রাজনীতি করস নাই। অনেককে দেখেছি রায়পুরাতে বিভিন্ন টেন্ডার করছে, রাস্তাঘাট খাইছে। গত নির্বাচনে আমরা 18তে দৌড়াইছি, পালাইছি, আর ওনারা রাস্তাঘাটে টেন্ডার করে খাইছে। শেখ হাসিনার লগে মিল্লা, রাজুর লগে মিল্লা, ঠিক কিনা? ওরা আবার বলে আমি রায়পুরাতে কি করছি। যাই হোক, আমার কথা হলো যে আমি অন্যায় সহ্য করতে পারি না, অন্যায় আমি দেখতে পারি না। এই জন্যই অন্যায় যদি করে, আমাকে নাকি অন্যায় কিছু বলে, আমি যদি কিছু উত্তর না দিই তাহলে তো এটা প্রশ্রয় দেওয়া হয়। কিছু প্রতিবাদ্য করতে হবে, সব না করে কিছু তো বলতে হবে। এই ইঞ্জিনিয়ার আশরাফের